আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের ১৩তম ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের পেজগুলো ক্রিয়েট করেছিলাম আমাদের ড্যাশবোর্ডে গিয়ে। আজকে আমরা হেডারটা তৈরি করা শুরু করব। তো হেডার তৈরি করতে হলে আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পূর্বে আপনি এখান থেকে জাম্প কন্ট্রোল প্যানেলে এসে অ্যাপাচি এবং মাইস্কেল সার্ভারটি স্টার্ট করে নেবেন। তারপর ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলবেন। লগ ইন করে আমাদের প্রথমে এই যে এখানে দেখেন, এখানে হোম, অ্যাবাউট, অফারিংস, কন্ট্যাক্ট, এই 4টা আইটেম লাগবে। তো এই 4টা আইটেম দিয়ে আমরা একটা মেনু ক্রিয়েট করব। তো মেনুটা আমরা কিভাবে ক্রিয়েট করি? অ্যাফারেন্স থেকে মেনুস, মেনুতে গিয়ে আমরা একটা মেনুর নাম দিয়ে মেনু ক্রিয়েট করব। তো মেনুটির নাম দিব মেনু, তারপর ক্রিয়েট মেনু। এরপর আমরা এখান থেকে পেজেস থেকে ভিউ অল দিব, সিলেক্ট অল দিব, তারপর অ্যাড টু মেনু। এরপর আমরা এখান থেকে দেখব হোম, অ্যাবাউট, অফারিংস, কন্ট্যাক্ট। তো আমাদের এটা হোম, অ্যাবাউট, অফারিংস, কন্ট্যাক্ট ড্রাগ এন্ড ড্রপ করে এটা ঠিক করে দিব। তারপর সেভ মেনু। আমাদের পেজেসগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই হেডারটা করা শুরু করব। তো হেডারটা কীভাবে করব? করার জন্য আমরা হেডার ফুটারের জন্য একটা প্লাগইন নিয়েছিলাম, আলটিমেট অ্যাড অন। তো আমরা এই যে ওই প্লাগইনটার কারণে এখানে একটা অপশন তৈরি হয়েছে ইউএই। তো এখান থেকে হেডার অ্যান্ড ফুটার এই অপশনে ক্লিক করব। এখানে বলতেছে না আমাদের কোনো টেমপ্লেট নেই, তো আমরা অ্যাড নিউতে দিয়ে দিব। অ্যাড নিউতে দেওয়ার পর আপনি এখানে যে কোনো টাইটেল দিতে পারেন। আমি রিকমেন্ড করবো যে হেডার শব্দটি ইউজ করার জন্য। টাইপ অফ টেমপ্লেট, অর্থাৎ এটা কী ধরনের টেমপ্লেট আমরা তৈরি করতে যাচ্ছি, এটা অবশ্যই হেডার হবে। তো আমরা এখান থেকে হেডার সিলেক্ট করে দিব। তারপর ডিসপ্লে অন, অর্থাৎ এটা কোথায় কোথায়, অর্থাৎ কোন কোন পেজে ডিসপ্লে করবে। তো আমরা সিলেক্ট থেকে এন্টায়ার ওয়েবসাইট দিয়ে দিব। তো এন্টায়ার ওয়েবসাইট দিলে কী হবে? এটা পুরো ওয়েবসাইটে আমাদের এই নতুন হেডারটা কাজ করবে। আর আপনি যদি অল সিঙ্গুলার্স দেন তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো সিঙ্গেল পেজ থাকবে, মনে করেন প্রোডাক্টের সিঙ্গেল পেজ, পোস্টের সিঙ্গেল পেজ, বা এই ধরনের আর্কাইভের সিঙ্গেল পেজ যেগুলো আছে ওগুলোতে শো করবে। আর অল আর্কাইভস দিলে আর্কাইভস পেজগুলোতে শো করবে। 404 দিলে 404 সার্চ পেজে দিলে সার্চ রেজাল্টের যে পেজটি থাকবে ওইখানে শো করবে। আর আপনি যদি ব্লগ পোস্ট পেজ জন্য সিলেক্ট করেন, শুধুমাত্র এটি ব্লগ পোস্টের জন্য কাজ করবে। আর ফ্রন্ট পেজ সিলেক্ট করলে এটা শুধু হোম পেজে কাজ করবে। তো আমরা চাই যে এটা যেন এন্টায়ার ওয়েবসাইটে শো করুক। এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে, আপনি বাসায় বসে বসে একটা একটা চেক করে দেখবেন। আমি মেজরগুলো আপনাকে বলে দিয়েছি। তো এন্টায়ার ওয়েবসাইট, তারপরে আপনি এখানে যদি আবার ডিসপ্লে রুলস দিতে চান, এন্টায়ার ওয়েবসাইটের পরে আরও যদি ডিসপ্লে রুলস অ্যাড করতে চান, তাহলে আপনি সেই ডিসপ্লে রুলস অ্যাড করতে পারেন। এখানে আমাদের কোনো ডিসপ্লে রুলসের প্রয়োজন নেই। আবার অ্যাড এক্সক্লুশন রুল, এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে এন্টায়ার ওয়েবসাইট দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে যে এন্টায়ার ওয়েবসাইটে শো করবে। কিন্তু অ্যাড এক্সক্লুশন রুলস দিলে আমরা এখানে যে কোনো একটা কাস্টম পেজের জন্য, এই যে স্পেসিফিক পোস্ট, টেক্সোনমিস বা পেজ বা অল ফ্রম, যে কোনো একটা অপশনের জন্য আমরা এটা আবার হাইড করে রাখতে পারি। তারপর ইউজার রুলস, এখানে কিছুই করার প্রয়োজন নেই। অথবা আপনি যদি চান কার জন্য শো করাবেন, কি লগড ইন ইউজারের জন্য, নাকি লগড আউট ইউজারের জন্য, নাকি শুধু অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু আমরা এখানে কিছু সিলেক্ট করব না। কিছু সিলেক্ট না করলে বাই ডিফল্ট এটা সব ভিজিটররাই দেখতে পাবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে এডিট উইথ এলিমেন্টর আমরা এই বাটনে ক্লিক করব। তো আমরা এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর এই ধরনের একটা পপ আপ পাবো। যখন আমরা প্রথমবার যাব, তো আমরা স্কিপ দিয়ে দিব। স্কিপ দিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে যাব, গিয়ে দেখব যে এখানে এই যে দেখেন, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম। তার মানে আমাদের একটা সেকশন লাগবে, ওই সেকশনের আন্ডারে 3টা কলাম লাগবে। তার মানে আমরা এটা কীভাবে নিতে পারি? আমরা এখান থেকে প্লাস আইকন থেকে প্ল্যাক্স বক্স নিতে পারি। প্ল্যাক্স বক্স থেকে এখান থেকে 3টা কলাম যুক্ত যে কোনো একটা রো নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এখন আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে এখানে নতুন যারা আসে তারা আসলে এই কন্টেইনার আর গ্রিডটা মেনটেন করতে ঝামেলায় পড়ে যায়। অর্থাৎ এটা ড্রাগ এন্ড ড্রপ করে একদিকে নিয়ে যায়, এটা লেআউটটা ঠিকভাবে সেট আপ না হলে এটা অন্যদিকে চলে যায়। তো এই সমস্যাটার একটা সলিউশন আছে। আপনি যখন নতুন কোনো সাইটে কাজ করবেন, অর্থাৎ আপনি যখন কোনো ক্লায়েন্টের সাইটে কাজ শুরু করবেন, তো আপনিও আমার মতো ঠিক এভাবেই করবেন।
তাহলে কিন্তু আপনি আর কোনো প্রকার ঝামেলায় পড়বেন না এবং কাজটা করতে আপনার জন্য আরও ইজি হবে। তো এটা কীভাবে করতে পারেন, অর্থাৎ আমরা এখান থেকে এই যে কন্টেনার আর গ্রিড এই দুইটা সেকশন বা এই দুইটা উইজেট রিমুভ করে দিব। রিমুভ করে আমরা এখানে ইনার সেকশন আনবো। সেক্ষেত্রে এটা আরও ফাস্টার কাজ করতে বা ইজিভাবে কাজ করতে আমাদের হেল্প করবে। তবে আমি রিকমেন্ড করব, আপনি যদি ক্লায়েন্টের এক্সিস্টিং কোনো সাইটে কাজ করে থাকেন, যে সাইটে অলরেডি ক্লায়েন্ট বিল করছে বা ক্লায়েন্ট কিছু কিছু কাজ করছে কন্টেনার এবং গ্রিড দিয়ে, তাহলে আপনি ওইটা আর চেঞ্জ করেন না, ঠিক আছে? ওর ডিজাইন লেআউট কন্টেনার গ্রিড চেঞ্জ করার প্রয়োজন নয়। চেঞ্জ করলে কিন্তু ওর ডিজাইনটা হারাই ফেলবে, ঠিক আছে? বা আপনার সাইডে আপনি যদি পূর্বে যদি কন্টেনার গ্রিড দিয়ে করে থাকেন তাহলে করার প্রয়োজন নাই। আমি এটা আমাদের প্রথম প্রজেক্ট বিদায় আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে কীভাবে বেসিক থেকে কাজটা করা যায় সহজে। পরবর্তী কোনো এক প্রজেক্টে আমরা কন্টেনার এবং গ্রিড ইউজ করব। তো আমি ড্যাশবোর্ড থেকে এই যে এলিমেন্টর, তারপর এলিমেন্টর থেকে সেটিংস এই অপশনে চলে যাব। তারপর সেটিংস থেকে পিকচার্স এই অপশনে চলে যাব। পিকচার্স থেকে একদম নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে কন্টেইনারটা ইনঅ্যাক্টিভ করে দিব। তারপর ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব। এটা সেভ চেঞ্জেস হয়ে গেছে। তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের যে এই যে হেডার যেটা আমরা তৈরি করতেছিলাম এখানে এসে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমাদের কিন্তু আগের যেই কন্টেইনার আর গ্রিড সিস্টেম ছিল সেটা কিন্তু চলে গেছে। তো আমরা প্রথমে একটা সেকশন নিয়ে নিব। এটার জন্য তিনটা কলাম যুক্ত। তো আমি প্রথমে এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে একটা সেকশন নিয়ে নিয়েছি। তো এই সেকশনটা সবসময় ফুল উইথ থাকবে। এখন ফুল উইথ মানে কি? ফুল উইথ মানে হচ্ছে যে এই সেকশনটা পুরো উইথ নিবে। এই যে এখান থেকে এটুকু পর্যন্ত যতটুকু উইথ আছে পুরোটাই নিয়ে নিবে। তারপর আমরা এখানে গিয়ে এই যে কন্টেন্ট উইথ এখান থেকে বক্সটা আছে আমরা ফুল উইথ দিয়ে দিব। তারপর আমরা এই প্লাস আইকনে ক্লিক করে এই যে ইনার সেকশন যেটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্লাসে ছেড়ে দিব। ইনার সেকশন ড্র্যাগ এন্ড ড্রপ করে প্লাসে ছাড়বো। এই যে ইনার সেকশন এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করব, তারপর এই যে প্লাসে ছেড়ে দিব। এখন আমাদের প্রয়োজন তিনটা, এখানে আমরা পাইছি একটা দুইটা। তো আমরা জাস্ট এই যে এখানে এডিট কলামে একটা আইকন আছে, আমি বারবার করে হোভার করতেছি। এই এডিট কলাম আইকনে হোভার করে রাইট ক্লিক করবো, অর্থাৎ আমাদের মাউসের যে ডান পাশে যে বাটনটা আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ডুপ্লিকেট অপশন আসবে, তো আমরা এই ডুপ্লিকেটে ক্লিক করব। এখন কিন্তু আমার তিনটা কলাম লাগতো, তিনটা কলাম হয়ে গেছে। এখন আমার প্রথম কলামে কি ছিল? জেনারিক নামক একটা টেক্সট ছিল। এই টেক্সটটা আমি কপি করে নিব। কপি, তারপর এখানে এখন জেনারিক লেখাটা আনার জন্য আমাদের হেডিং হিসেবে আনতে হবে। আমরা বেশিরভাগ সাইটেই পাবো যে এখানে লোগো অ্যাড করবে, ক্লায়েন্ট তার লোগো অ্যাড করবে। এখন লোগো কিভাবে অ্যাড করে? জাস্ট সিম্পলি প্লাস আইকন, তারপরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজটা আনতে হবে। এখানে ইমেজ এনে তারপর চুজ ইমেজ দিতে হবে। চুজ ইমেজ দিয়ে আমরা লোগোটা সিলেক্ট করে দিব। এখন যেহেতু আমাদের এক্সিস্টিং সাইটে যেহেতু লোগো ইমেজ ছিল না, যেহেতু টেক্সট ছিল, আমরা সেহেতু এই ইমেজটা রিমুভ করে দিব। রিমুভ কিভাবে করে? আবার একইভাবে ইমেজের উপর রাইট ক্লিক করেন মাউস থেকে, তারপর ডিলিটে ক্লিক করেন। এখন আমরা হেডিং, এই যে এই লেখা আনার জন্য আমাদের হেডিং লাগবে, তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট হেডিংটা এটার উপর ছেড়ে দিব। তারপর এবার টাইটেলটার কি করব? কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট আপনার কিবোর্ড থেকে, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট। আমরা লেখাটা কিন্তু অলরেডি কপি করেছিলাম। এখন আপনি এই উইজেটটা পুরো উইজেটটা কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে স্ট্রাকচার চেক করবেন? এই যে স্ট্রাকচার আইকনে ক্লিক করবেন। এই যে প্রথমটা আমরা সেকশন নিচ্ছিলাম একটা, খেয়াল রাখবেন। তারপর আমরা ইনার সেকশন নিচ্ছিলাম তিনটা যুক্ত, কলাম 1 কলাম 2 কলাম 3। এখন আমরা ইনার সেকশনটা ধরছি। ইনার সেকশন কেন ধরছি? আমি দেখব যে আসলে ওদের যতটুকু উইথ আমাদের ততটুকু উইথ কিনা। তো আমি জাস্ট সিম্পলি এই যে এই অ্যারোটাতে ক্লিক করবেন, লেফটের দিকে যে অ্যারোটা আছে হাইট প্যানেল, তো আমি এখানে ক্লিক করব। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে আমাদের জায়গাটা অনেক বেশি, তো আমি এই জায়গাটা কমাবো। কিভাবে কমাবো? কমানোর জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এই যে ইনার সেকশন যেটা রয়েছে ওর উইথটা একটু বাড়াই দিতে পারি। মনে করেন আমি এখানে 1200 দিয়ে দেখব।
এর উইথ কি বাড়ে কিনা। তো তারপর আমি আবার হাইট ফাইনাল দিব। 1200 দেওয়ার পরে আমার মনে হয় না এটা বাড়ছে, তো আমি 1300 দিয়ে দেখব। এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে, বা আমরা 1250 ইউজ করতে পারি। তো আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করবেন। তো 1250 দিলে আমার মনে হয় ঠিকঠাক হবে। তারপর আমাদের দ্বিতীয় কলামে লাগবে হচ্ছে মেনু। এখন মেনু কই পাবো? আমরা অলরেডি একটা মেনু বানাইছিলাম। তো এখন মেনু অ্যাড করার জন্য কি করতে হবে? এখানে সার্চে গিয়ে মেনু লিখতে হবে। মেনুর জন্য আমরা কোনটা সিলেক্ট করব? ইউএই নেভিগেশন মেনু। এখন এটা কোথা থেকে আসছে? আমরা যে ইউএই হেডার ফুটার বিল্ডার যেটা ইনস্টল করেছিলাম বা অ্যাক্টিভেট করেছিলাম সেটা থেকে। তো আমরা এখানে নেভিগেশন মেনুটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, বাস শেষ। এই যে মেনুটা কিন্তু চলে আসছে। তারপর আমাদের মেনুটা কিন্তু মাঝখানে থাকবে, অর্থাৎ ও ও কিন্তু ও মাঝখানে। এখন মাঝখানে কীভাবে নিব? এই যে জাস্ট পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে নিচে চলে যাবেন। অথবা আমরা কন্টেন্ট থেকে লেআউটে গিয়ে চেক করে দেখব যে অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিব, ব্যাস ও সেন্টারে চলে গেছে। তারপর আমাদের লাস্টে একটা বাটন ছিল, তো আমরা বাটনটা অ্যাড করব। বাটন কীভাবে অ্যাড করে? আবার সেম, এই যে উপর থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্ট থেকে এই যে বাটনের একটা অপশন আছে, বাটনটাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। অথবা আমরা এখানে যদি সার্চ করি বাটন লিখে, তাও কিন্তু আমরা বাটন পেয়ে যাব। এখানে আরও অনেকগুলো বাটনের অপশন শো করতেছে, কিন্তু এগুলো লক করা। কেন লক করা? এলিমেন্টারের দুইটা ভার্সন, একটা ফ্রি একটা প্রিমিয়াম। তো আমরা ফ্রিটা ব্যবহার করতেছি বিদায় এগুলো লক করা। এখানে আমাদের এগুলো কোনো প্রয়োজনই নেই। তো আমরা বাটনটা এখানে এনে ছেড়ে দিব প্লাসের উপর। তারপর বাটনটা কোন পাশে ছিল? একদম রাইটে ছিল। তো আমরা ওরে সিলেক্ট করে তারপরে স্টাইল থেকে তারপরে এই যে রাইট পজিশন রাইট দিয়ে দিব। এই ছিল আমাদের মেনুটা। এখন মেনুটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করে আমরা টেস্ট করে দেখব। আমাদের এরপর ডিজাইন করার অপশনটা বাকি রয়ে গেছে। তো আমরা এখান থেকে এখানে এই যে এখন বর্তমানে এটি এরকম দেখাচ্ছে। এখানে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এখানে টেক্সট সাদা ছিল, এই লেখাটাও সাদা ছিল, এই বাটনটার কালার এরকম ছিল। এই কালারটা আমরা কিভাবে পাবো? এই যে এখান থেকে কালার জিলা থেকে আমরা কালারটা নিয়ে নিব এখান থেকে। তো আপনি আপনার মতো করে কালারটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি না জানেন তাহলে এই যে এই বাটনটার উপর রাইট ক্লিক করবেন, যে কোনো একটা বাটনের উপর রাইট ক্লিক, তারপর ইনস্পেক্ট। আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করেন ইনস্পেক্ট, ঠিক আছে। আর যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাও সেম, ইনস্পেক্ট এলিমেন্ট এই ধরনের একটা শব্দ ওইখানে থাকবে। দেখেন এই যে কিন্তু এখানে আমি যদি স্ক্রল করে নিচে চলে যাই, এই যে এখানে একটা বাটনের কোড আছে, এই কোডের উপর একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে। তো আপনি চাইলে এই কালারটাও নিতে পারেন। এই কালারটা হচ্ছে যে এখানে আছে এই যে, অথবা এখান থেকে আপনি কালার কোডটা কপি করতে পারেন। এই যে এখানে কিন্তু কালার কোডটা চলে আসছে। তো আমি এটা কপি করে নিব। কপি করে তারপর এখানে হেডারে আসবো। তারপর বাটনটা অলরেডি আমাদের সিলেক্ট করা আছে। তারপরে এই যে স্টাইলে যাবেন, নর্মালি কন্টেন্টে থাকবে, আপনি স্টাইলে যাবেন। স্টাইল থেকে কি করবেন? এই কালারটা চেঞ্জ করে ফেলবেন। এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল বি দিয়ে ফেস্ট, কালারটা কিন্তু ফেস্ট হয়ে গিয়েছে। তারপর আমাদের লেখাটা চেঞ্জ করতে হবে। লেখা ছিল হচ্ছে কল টু অ্যাকশন। তো আমরা এই লেখাটা লিখে দেবো। আর ফন্ট সবগুলো ছিল ক্যাপিটাল লেটারে। তো আমরা এখানে কন্টেন্টে চলে যাব, এখানে লিখে দিব কল টু অ্যাকশন। তারপর এটা ক্লিক করলে কি হবে? এখন এটাতে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট পেজে চলে যাবে, এই যে কন্ট্যাক্ট পেজটা। তো এটা লিঙ্ক কীভাবে করব? এই যে লিঙ্কের ঘরে গিয়ে আমরা কন্ট্যাক্ট লিখে সার্চ করব। তারপর এই যে কন্ট্যাক্টটা সিলেক্ট করে দিব। তো এটা কন্ট্যাক্ট পেজে চলে যাবে। তারপর হচ্ছে যে আমাদের ফন্টগুলো সবগুলো ক্যাপিটাল লেটারে ছিল। এখন এটা কীভাবে করা যায়? আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এই যে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে এই যে ডেকোরেশন, সরি আমরা ডেকোরেশনে যাব না, আমরা ট্রান্সফর্ম থেকে আপার কেজও করতে পারি বা ক্যাপিটালাইজও করতে পারি। এখন আমরা এখানে যেহেতু সবগুলো ক্যাপিটাল লেটারে লাগবে, আমরা আপার কেস করে দিব। তারপর এখানে কিন্তু এই বাটনে কিন্তু হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো আমরা হোভারের ইফেক্টটাও অ্যাড করে দিব।
এই যে স্টাইল থেকে বাটন, তারপর হচ্ছে যে হোবার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা অ্যাড হবে। এরপর হচ্ছে যে এই যে এই ফন্ট আর ওদের ফন্ট কিন্তু এক না, তার মানে আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। এখন ফন্ট কি ফন্ট ইউজ করছে কীভাবে জানবো, আবার সেম ইন্সপেক্ট করে তারপর আমরা জেনে নেবো। এখন আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে, ক্লায়েন্ট কিন্তু বলে দিবে যে আসলে কি ফন্ট তার ইউজ করা উচিত। এই যে ফন্ট ফ্যামিলির ডিএম সেন্স, এটা এই নামে একটা ফন্ট ওরা ইউজ করছে, তো আমরা ডিএম সেন্স অ্যাড করে দিব। তো টাইপোগ্রাফি থেকে এই যে এই পেন্সিল আইকনে ক্লিক করব, ফ্যামিলি থেকে ডিএম সেন্স লিখে সার্চ করব, এই যে এই ফন্টটা। এরপর আমরা চাইলে ফন্টের উইথ বাড়াতে পারি, বা ফন্ট কত পিক্সেল ছিল, ফন্টের সাইজ ছিল 0.9375 র্যাম। তো আমরা এটা এখানে অ্যাড করে দিব 0.9375। তারপর পিক্সেল থেকে আমরা র্যাম সিলেক্ট করে দিব, শেষ। এরপর হচ্ছে যে ফ্যাডিং। এখন ফ্যাডিং কীরকম হবে, এই যে ফ্যাডিং ছিল হচ্ছে যে আমরা ফ্যাডিংয়ের ভ্যালুটা চেঞ্জ করব। এই যে ভ্যালু চেঞ্জ করার জন্য আমাদের যখন ডিফারেন্ট ভ্যালু অ্যাড করতে হবে, তখন আমরা এই লিঙ্ক ভ্যালুতে ক্লিক করব। ক্লিক করে মনে হয় টপে 15 ছিল, 15, আর বটমেও 15 ছিল, রাইটে 30 ছিল, আর লেফটে মনে হয় 30 ছিল, এরকমই ছিল আমাদের বাটনটা। তো কল টু অ্যাকশন বাটন আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমাদের এই মেনুটা সেট করতে হবে। এখন এই মেনুটা কীভাবে সেট করব, এটাও ডিমসেন্স ফন্ট, তারপর ফন্ট সবগুলো বড় হাতের, তারপর ফন্টের সাইজ মনে হয় 16 পিক্সেল বা 0.9375 র্যাম, এই টাইপের হবে। এরপর আমরা এই টেক্সটটা সিলেক্ট করব, করে তারপর এখানে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে কালারটা আমরা হোয়াইট পরে দিব, কারণ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, এটা শো করবে না। তো আপাতত এটা এরকম থাকুক, আমরা শুধু টাইপোগ্রাফিতে যাব, ডিএম সেন্স দিয়ে দিব, ডিএম সেন্স। আপনি খেয়াল রাখবেন যে আপনি যেন পুরো সাইটে যেন একই ফন্ট ইউজ করেন। তারপর হচ্ছে যে ফন্টের ট্রান্সফর্ম কি হবে, এটা আপার কেস হবে। তারপর হচ্ছে যে ফন্টের সাইজ কত হবে, আমরা আপাতত 16 পিক্সেল রাখতে পারি বা 15 পিক্সেল রাখতে পারি। তারপর হচ্ছে যে এখন এটার উইথ আমরা একটু বাড়াবো, যেন একই লাইনের জায়গা এটা। তো কীভাবে বাড়াবো, জাস্ট আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করেন এদিকে, আবার এদিকে। মনে করেন আমি এই কলামটা ধরলাম, ধরে ওর উইথ দিয়ে দিব হচ্ছে যে 25 পিক্সেল, সরি ওর উইথ 25%, আবার ওর উইথও দিয়ে দিব হচ্ছে 25%। তাহলে 25-25-50 চলে যাবে, আর বাকি যে 100% উইথের মধ্যে এই যে এই সেকশন কলামটা আছে, ও কিন্তু বাকি 50% উইথ নিয়ে নিবে। এরপর আমরা দেখব মেনুতে স্পেসিংটা একটু বেশি ছিল, তো আমরা একটু স্পেসিংটা বাড়াই দিব। এই যে আমরা ভার্টিক্যালি ফ্যাডিংটা অ্যাড করতে পারি, অথবা ভার্টিক্যাল ফ্যাডিং যদি রেখে দেই, তাহলে আমরা হরিজন্টালি ফ্যাডিংটা একটু বাড়াই দিতে পারি, এটুকুই। তারপরে আমরা পাবলিশ দিয়ে দিব আবার। এরপর জেনারিক যে টেক্সটটা ছিল এটাও আমরা চেঞ্জ করে ফেলবো। এখান থেকে স্টাইলে এসে টাইপোগ্রাফি থেকে ডিএম সেন্স দিয়ে দিব। তারপরে এগুলো সবগুলো সরি এগুলো স্মল লেটারেই ছিল। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট সব কিছু ঠিকঠাক আছে। ফন্টের সাইজটা আমরা একটু কমাই দিব, 20 পিক্সেল বা 30 পিক্সেল দিতে পারি। আমি আপাতত 25 পিক্সেল রাখতেছি। এখন সমস্যা হচ্ছে যে আমার বাটনটা এই লাইনে, কন্টেন্ট এই লাইনে, কিন্তু এই লেখাটা উপরে চলে গেছে। এটা কিভাবে ফিক্স করব, আমরা প্রত্যেকটা কলামকে ধরবো, এই কলামটা ধরবো, ধরে বলবো যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল। তারপরে এই কলামটা সেমভাবে ধরবো, যদি কোনো কারণে যদি এটা চেঞ্জ হয় তাহলে আর চেঞ্জ হবে না, তাও মিডল দিয়ে দিব। আবার এটাও কলামটা ধরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দিব। তারপর এখানে কিন্তু মেনুটাতে হোভার করলে কিন্তু কালার আরেকটা শো করতেছে, কিন্তু আমাদের এখানে হোভার করলে হোয়াইট থেকে একটু ডার্ক কালার হচ্ছে, একটু বেশি না। তো আমরা এটা সিলেক্ট করে এই যে হোভার ইফেক্ট, হোভার করলে কি হবে, এটা সাদা থেকে একটু কম হবে। তারপর এই কালারটা আমি কপি করব, কপি করে অ্যাক্টিভেও দিয়ে দিব। এখন অ্যাক্টিভ কি, মানে যে পেজটা আমার অ্যাক্টিভ থাকবে সেই পেজে এই কালারটা পেয়ে যাবে।
তারপর আমি পাবলিশ দিয়ে দিব। তারপর আমাদের লোগোর কালার কিন্তু একদম টোটালি হোয়াইট ছিল। তারপর আপনি যদি চেক করতে চান মানে ফন্ট ফ্যামিলি কী ছিল, তাহলে ইন্সপেক্ট করে কিন্তু একইভাবে চেক করতে পারেন, একই ফন্ট। তো আমরা এটার ফন্টের সাইজটা একদম এক্সাক্ট যেটা পাইছি আমরা ওটাই ইউজ করবো, 1.5625 সম্ভবত এরকমই ছিল, এটা র্যাম ছিল। এরপর কালারটা আমরা একটু পরে চেঞ্জ করব, আগে আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে তারপর হচ্ছে যে তারপর আমরা রেসপন্সিভ মোডে যাব। রেসপন্সিভ মোড কি, এখন হচ্ছে যে এটা হচ্ছে ডেস্কটপের ভিউর জন্য, এখন ডেস্কটপ ভিউ আর ট্যাবলেট ভিউ কিন্তু এক না। তার মানে আমরা ট্যাবলেটে গিয়ে দেখবো যে এটা কীরকম শো করে। ট্যাবলেটে এটা এরকম শো করতেছে, মোটেও ভালো দেখাচ্ছে না। আমরা চাইবো যে এই আইকনটার জায়গায় মেনুটা যেরকম ছিল ওরকমই শো করুক। তো আমরা এটা কিভাবে করতে পারি, এই যে মেনুটা সিলেক্ট করবেন, করে কন্টেন্টে যাবেন, কন্টেন্ট থেকে লেআউটে যাবেন, লেআউট থেকে ব্রেক পয়েন্ট সিলেক্ট করে দিবেন। ব্রেক পয়েন্ট এখন এটা ট্যাবলেটে আসলে ভেঙে যাচ্ছে, অর্থাৎ ব্রেক হয়ে আইকন চলে আসতেছে। আমরা দিয়ে দিব মোবাইলে, অর্থাৎ এটা মোবাইলে গেলে তারপর ব্রেক হবে। এখন এটা তো 2 লাইন হয়ে গেছে, আমাদের কিন্তু 2 লাইনে এটা মোটেও রাখা যাবে না। তা 1 লাইন কীভাবে করবো, আমরা আবার সিলেক্ট করব, করে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে এই যে ভার্টিক্যাল বা হরিজন্টাল যে প্যাডিংটা আছে এটা একটু কমাই দিব। এখন এরা কিন্তু 1 লাইনে চলে আসছে। আমরা এখানে আরেকটু স্পেস দিব, তার আগে এই জায়গাটা একটু কমাবো। তার মানে হচ্ছে ওরা যদি 20% জায়গা দিয়ে দেয় তাহলে কিন্তু এরা পারফেক্টলি জায়গা পেয়ে যাবে। তারপর এবার ওর জায়গাটা একটু বাড়াই দিব। এই বাটনটা আমরা আরেকটু জায়গা কমাই দিব। এখন এটা কিভাবে কমাবো, আমরা যদি ফ্যাডিংটা যদি এই যে কমাই ফেলি তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তার মানে উপরে যেভাবে ছিল 15ই থাকবে, বটমে 15 ছিল 15ই থাকবে, আর রাইটে ছিল হচ্ছে যে 30-30-এর জায়গায় আমরা 20 দিয়ে দিব, লেফটে 30 ছিল 30-এর জায়গায় আমরা 20 দিয়ে দিব। এখন কিন্তু এটা ঠিকঠাকই আছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের বাটনটা। তারপর আমরা পাবলিশ দিয়ে দিব। এরপর আমরা এবার মোবাইলে চেক করব মোবাইলে এটি কীরকম দেখা যায়। তো মোবাইলে গিয়ে এই যে মোবাইল আইকনে ক্লিক করবেন। এখন মোবাইলে প্রথমে লোগো দেখাচ্ছে, তারপর আইকন দেখাচ্ছে, তারপর কল টু অ্যাকশন দেখাচ্ছে। এটা আমাদেরকে ফিক্সড করতে হবে। কীভাবে ফিক্সড করব আমরা, আমাদের হয় এটা তিনজনকে একই লাইনে শো করাতে হবে, নাহলে আমাদের কল টু অ্যাকশনটা হাইড করে দিতে হবে। দেখেন আমি প্রথমে ওদের সাইটটা চেক করে দেখি যে ওরা আসলে কীভাবে শো করাচ্ছে। জেনরিক, তারপরে আইকনটা শো করাচ্ছে, তারপরে এভাবে মেনুগুলো আসতেছে, তার মানে বাটনটাকে ওরা হাইড করে দিচ্ছে। তো আমরাও হাইড করে দিব। হাইড কীভাবে করব, আমরা এই যে এই কলামটাকে ধরবো, ও যে কলামে আছে ওই কলামটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে রেসপন্সিভে চলে যাব। আপনি কোনো কিছু যদি হাইড করতে চান তাহলে রেসপন্সিভে যাবেন, এই যে অ্যাডভান্স থেকে তারপর রেসপন্সিভ। তারপর হচ্ছে যে হাইড কোন ডিভাইসের জন্য করবেন, শুধু মোবাইলের জন্য। তো মোবাইলের জন্য হাইড করতে হলে শুধু মোবাইল অপশনটা ইনেবল করে দেবেন, দ্যাটস অল। এখন আমি যদি ট্যাবলেটে যাই ঠিকঠাকই থাকবে, ডেস্কটপে যাই ঠিকঠাকই থাকবে, শুধু মোবাইলে এটা গেলে হাইড হয়ে যাবে। তারপর ওরা একই লাইনে থাকবে। এখন ওদের একই লাইনে কীভাবে নিব, আমি যদি এই কলামটা যদি 50% জায়গা দেই আর ওরা যদি 50% জায়গা দেয় তাহলে কিন্তু ওরা একই কলামে চলে যাবে। তো এই কলামটা ধরবো আমরা, ধরে ওরে বলবো যে কলাম উইথ 50%। এখন কিন্তু সে 50% জায়গা নিচ্ছে, তার মানে এরপরে আমাদের এই আইকনটা ধরতে হবে, ধরে ওরও আমরা কলামের উইথ দিয়ে দিব 50%। এখন আমাদের এই আইকনটা চেঞ্জ করতে হবে। ওদের যে আইকনটা ছিল আমাদের আইকন কিন্তু একই না, এটা কিন্তু 4টা লাইন দেখাচ্ছে, কিন্তু ওদেরটা বার ছিল। তো আমরা এটা কীভাবে চেঞ্জ করব, কন্টেন্ট থেকে লেআউট, তারপর লেআউট থেকে মেনু আইকন, মেনু আইকন, মেনু আইকন থেকে এই যে মেনু আইকন, তারপর এখানে আমরা বার লিখে সার্চ করব, এই বার্স, তারপরে ইনসার্ট। এরপর এখানে যদি আমরা দেখি এখানে ক্লোজ আইকনটা ঠিক এক্স আইকনের মতো দেখাচ্ছে। আমাদের এখানে এক্স আইকন যেটা আছে ওইটাই শো করতেছে উইন্ডোজের। তো আমরা এখানে এটাই রাখবো। তারপর হচ্ছে যে এটার চারপাশে বর্ডার আছে, তো আমাদের বর্ডারটা অ্যাড করতে হবে। তারপর হচ্ছে যে আইকনের সাইজটা চেঞ্জ করতে হবে, টেক্সটের সাইজটাও কিন্তু ফোনের জন্য চেঞ্জ করতে হবে। তো আমরা টেক্সটটা চেঞ্জ করে দিব, কালারটা একটু পরে চেঞ্জ করবো আমরা। এখন এটার সাইজ ফোনের জন্য 1.3 রাখতে পারি আমরা।
তারপর হচ্ছে যে আইকনের সাইজটা ছোট করে দিব, কিন্তু ওর চারপাশে আমরা বর্ডার অ্যাড করে দিব। এখন বর্ডার কিভাবে অ্যাড করতে পারি, এই যে স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে আমাদের এই যে মেনু ট্রিগার অ্যান্ড ক্লোজ আইকন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কালার দিয়ে দিতে হবে হচ্ছে হোয়াইট, আমি আপাতত ব্ল্যাক রাখতেছি। তারপর হচ্ছে আইকনের সাইজ আমরা কমাই দিব, কমায় এটা মনে করেন আমরা 20 পিক্সেল রাখতে পারি। তারপর বর্ডারের উইথ দিয়ে দিব 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়ে দিব 5 পিক্সেল। 5 পিক্সেল দিলে এটা চারপাশে বর্ডারের রেডিয়াস আসবে। তারপর হচ্ছে যে এখানে আমাদের আর কোনো কাজ নেই, এরপরে আমরা পাবলিশ দিয়ে দিব। এখন ওদের মেনুটা কিন্তু হোয়াইট কালারের, আবার ওদের মেনুতে এখানে যদি আমি ক্লিক করি এই ধরনের অপশন আসতেছে, তো আমাদের এখানে ক্লিক করে দেখবো এই ধরনের অপশন আসে কিনা। এটা এরকম আসতেছে, তো আমি এটা চেক করে দেখব যে ওদেরটা কীরকম আর আমাদেরটা। ওদেরটা হচ্ছে একদম ফন্টটা কিন্তু ওয়েটটা খুবই পাতলা, আর কালার হোভার করলে কিন্তু গ্রিন টাইপের কালার যেটা ছিল এই কালারটা পাচ্ছে। তো আমি এই কালারটা আগেই কপি করে নিব। কপি করার পর এটা হচ্ছে যে কি সাব মেনু আইটেম, তার মানে আমরা ড্রপ ডাউন সিলেক্ট করব। ড্রপ ডাউন থেকে তারপর হচ্ছে যে টেক্সটের কালার আপাতত ব্ল্যাক রাখতেছি। তারপর টাইপোগ্রাফি থেকে ডিএম সানস দিয়ে দিব, ডিএম সানস। তারপর হচ্ছে যে ফন্টের ওয়েট একদম পাতলা 400 করে দিব। এখন কিন্তু এটা 400 হয়ে গেছে। তারপর ফন্টের সাইজটা আমরা ছোট করে দিব, 15 পিক্সেল রাখবো। এরপর এরপর হচ্ছে যে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ওদের কিন্তু নিচে একটা ডিভাইডার আছে। ডিভাইডারটা আমাদেরটার মতো না, ওদেরটা একটু লাইট, ঠিক আছে। তার মানে আমরা কিভাবে অ্যাড করব এটা, এই যে ডিভাইডার বর্ডার সলিড, এটা একটু জাস্ট একটু লাইট করে দিব, এটুকুই। তারপর হোভার ইফেক্ট, এখন হোভার করলে কালার কি হবে, এই যে হোভার থেকে টেক্সটের কালারটা কিন্তু এরকম হয়ে যাবে। এরপর আমাদের এখানে আর কাজ নেই, আমরা পাবলিশ দিয়ে দিব, বাকি কাজ আমরা একটু পরেই করব। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, Ctrl+Shift+M একসাথে চাপ দিবেন। চাপ দিলে আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার অ্যাড যদি ইউজ করে থাকেন তাহলে আপনি আবার ডেস্কটপ ভিউতে ফিরে যাবেন। আমি এখানে নিচে একটা টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড আগে অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আমাদের মেনুটা কি ঠিকঠাক আছে কি না চেক করে দেখব। তারপরে পরবর্তীতে আমরা বাকি কাজ করব। হেডার কাজটা আমরা আজকে ক্লোজ করার জন্য শুধু টেম্পোরারি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, কিন্তু পরবর্তীতে আমরা ইমেজটা রিমুভ করে দিব আমাদের কাজ শেষ হলে। তো এটা আমরা কীভাবে করতে পারি, আমরা ডেস্কটপ ভিউতে যাইতে পারি। ডেস্কটপ ভিউতে যাই, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিব। সেকশনটা নেওয়ার পর ওরে বক্স থেকে আমরা বলে দিব যে ফুল উইথ নেওয়ার পর এরপর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স অথবা স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ইমেজ, আমরা ইমেজ অ্যাড করব। এখন ইমেজ কোথায় পাবো, এই ইমেজটা সিম্পলি আমরা নিয়ে নিব ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে। তারপর এই যে এই ইমেজটার উপর ক্লিক করে সেভ ইমেজেস এখানে ক্লিক করব, ক্লিক করে সেভ দিয়ে দিব। তারপর আমি এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে তারপর হচ্ছে ইমেজ, তারপরে আপলোড ফাইলস, তারপর সিলেক্ট ফাইলস, তারপরে আমরা ইমেজ যেটা ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করে ওপেনে দিয়ে দিব। ওপেন হওয়ার পর আমরা সিলেক্টে ক্লিক করব। তারপর ওদের ইমেজ আর আমাদের ইমেজ কিন্তু সেম না, আমরা এটা কি করব, এখন পজিশন সেন্টার দিয়ে দিব। তারপরে অ্যাটাচমেন্ট যেরকম আছে ওরকমই থাক ডিফল্ট। এখন স্ক্রল দিলে কি হবে, আমরা যখন মাউসটা উপর নিচে করব এটা একটু স্ক্রল হবে। ফিক্সড দিলে কি হবে, আমরা যতই উপর নিচে যাই এটা কিন্তু চেঞ্জ হবে না। আমরা পরবর্তী ক্লাসে, যেই ক্লাসে আমরা ফুটারটা শেষ হওয়ার পরবর্তী ক্লাসে আমরা এটা দেখবো এগুলো আসলে কীভাবে কাজ করে। তো আমরা আপাতত ডিফল্ট রাখতেছি। পজিশন সেন্টার দিলে এটা সেন্টারের জায়গাটা শো করাবে। আর তারপর ডিসপ্লে সাইজ কভার দিয়ে দিব, তাহলে কিন্তু এটা পুরো এরিয়াটা ঠিকঠাকভাবে নিয়ে নিবে। এরপর আমরা এই এরিয়াটা সিলেক্ট করে ওর ফ্যাডিং দিব, উপরে নিচে ফ্যাডিং দিব প্রায় 200 পিক্সেল করে, তাহলে আমরা একটা ধারণা নিতে পারবো। পরবর্তীতে যদিও আমরা এটা রিমুভ করে দিব। এই যে টপে 200 পিক্সেল, আমরা মনে হয় ভুল সেকশন ধরেছি। তো আমরা এখানে এই যে এই অ্যারোতে ক্লিক করব স্ট্রাকচারে, তারপরে দ্বিতীয় যে সেকশনটা ছিল আমাদের এটাকে সিলেক্ট করব, করে
তারপর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আগে লিঙ্ক ভ্যালু টুগেদার এই অপশনটা অফ করে দিব। অফ করে টপে 200 পিক্সেল দিয়ে দিব, আবার বটমেও 200 পিক্সেল দিয়ে দিব। এরপর আমাদের এই ইমেজটার উপরে ওভারলে আনতে হবে, একটু ডার্ক কালারের ওভারলে। তা কীভাবে আনবো? স্টাইলে ক্লিক করব, স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশন থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ এই অপশনে ক্লাসিকে ক্লিক করতে হবে। ক্লাসিকে ক্লিক করে কালার এড করতে হবে। এই যে কালার ভ্যালুটা একদম ব্ল্যাক দিয়ে দিব। তারপর ব্ল্যাক থেকে এই যে অপাসিটি একটু বাড়াই দিব। এরপর এখানে আমাদের আর কাজ নেই। এখন আমি যদি ওর যদি মার্জিন ভ্যালু দেই, ও কিন্তু উপরে চলে যাবে। ঠিক আছে, আমি ওর 200 পিক্সেল মার্জিন ভ্যালু দেই। এই অ্যাডভান্স এই যে মার্জিন, এখান থেকে পিক্সেলের ভ্যালুটা রিমুভ করে নিব। আগে রিমুভ করে টপে 200 পিক্সেল দিলে ও উপরের দিকে চলে যাবে। অথবা আমরা 150 পিক্সেল দেই। আমরা এখন একটা চেক করে দেখব। এই যে এই লিঙ্কটার উপর এই আইকনটার উপর ক্লিক করেছি, তারপর হচ্ছে যে এখন আমরা এই টেক্সটগুলোর কালার চেঞ্জ করব। এখানে আইকনটা ভিজিবল হচ্ছে না, এটা ঠিক করব। এখন এই কালারটা কীভাবে ফিক্স করব? এই যে সিম্পলি এখানে যান, স্টাইলে যান, কালারটা হোয়াইট করে দেন। তারপর এখানে আমাদের এখানে আমাদের লোগোর যে টেক্সটটা ছিল সেটা কিন্তু শো করতেছে না। এখন এটা কিভাবে শো করব? এটা শো করার জন্য আমাদের স্ট্রাকচারে যেতে হবে। স্ট্রাকচার থেকে এই যে প্রথম সেকশনের প্রথম কলামে হেডিং ছিল, এই হেডিংটা সিলেক্ট করব, করে ওর কালারটা আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট দিয়ে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে জ্যাড ইন্ডেক্স অ্যাড করব। জ্যাড ইন্ডেক্স, জ্যাড ইন্ডেক্সে যদি আমি প্লাসের একটা ভ্যালু অ্যাড করি, সে কিন্তু জায়গাটা নিয়ে নিবে। তারপর একইভাবে আমরা এখানে যাব, বাটনকে ধরবো। এই যে বাটনটাকে ধরবো, ধরে ওর এখানেও কিন্তু আমরা অ্যাডভান্সে যাব, গিয়ে জ্যাড ইন্ডেক্স দিয়ে দিব। জ্যাড ইন্ডেক্স 1 দিয়ে দিব। 1 দিলে কি হবে? আমাদের এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা থেকে জ্যাড ইন্ডেক্সের ভ্যালুটা বেশি ধরবে। তো যেটা বেশি থাকবে সেটাই উপরে শো করবে। এখন আমাদের মনে হচ্ছে যে লোগোটা এখনও উপরে শো করতেছে, এটা একদম সেম লাইন শো হচ্ছে না। বা আমাদের এই যে এই মেনু আইটেমগুলো, এগুলোতে কিন্তু হরিজন্টালি বা ভার্টিক্যালি ফ্যাডিংটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো যার কারণে এরকম দেখাচ্ছে। তারপর আমি কি করব? এখান থেকে এই যে মেনুগুলো সিলেক্ট করব বা কলামটা সিলেক্ট করব, করে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অলরেডি মিডলে আছে, তার মানে নেভিগেশন মেনুতে যাব, গিয়ে এই যে ভার্টিক্যালি যে ফ্যাডিংটা ছিল এটা একটু কমায় দেওয়ার চেষ্টা করবো। যে এটা রিমুভ করার পর কিন্তু এই সমস্যাটি সলভ হয়ে গেছে। এরপর এখানেও আমরা জ্যাড ইন্ডেক্স দিয়ে দিব। জ্যাড ইন্ডেক্স এখান থেকে 1 দিয়ে দিব আমরা। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে যে এখানে সব কিছু ঠিকঠাক আছে। তো আমাদের এই যে জেনারিক লেখাটা কিন্তু ক্লিকেবল না, ঠিক আছে? কিন্তু ওদের এখানে এই যে ও কিন্তু ক্লিকেবল। এখন আমাদের এটা ক্লিকেবল কীভাবে বানাবো? আমরা ওর সাথে লিঙ্ক কানেক্ট করে দিব। কন্টেন্টে যাব, এই যে লিঙ্ককে আমরা আমাদের হোম পেজের যে ইউআরএলটা আছে সেটার সাথে কানেক্ট করে দিব, হোম, শেষ। তারপর আমাদের এই ফন্টটা থেকে আমাদেরটা একটু বড় মনে হচ্ছে, তো আমি এটা একটু ছোট করে দিব। স্টাইলে যাব, গিয়ে এই যে টাইপোগ্রাফি থেকে ফন্টের সাইজ মনে করেন আমি 1.3 রাখতে পারি, বা 1.6 এরকম রাখতেছি। আমি 1.5 রাখলাম, তারপর পাবলিশ। এরপর আমরা মোবাইল ভিউতে যাব, সরি ট্যাবলেট ভিউতে যাব। দেখেন ট্যাবলেট ভিউতে কিন্তু উপরে ফাঁকা জায়গা আছে, মেনু আইটেমের উপরে ফাঁকা জায়গা। তো আমি এটা কিভাবে রিফিক্সড করব? এই যে আপনি এই স্ট্রাকচারটা ধরবেন, ধরে দ্বিতীয় সেকশানে যাবেন, যাই এখান থেকে টপে 200 ছিল, 200 থাকার পরেও ফাঁকা জায়গা। তার মানে হচ্ছে যে আমাদেরকে 200 থেকে একটু বেশি নিতে হবে। তো কিভাবে নিব? এই যে আমরা 220 নিয়ে নিলাম, আর বটমেও 220 নিয়ে নিব।
তারপর আমাদের মার্জিন ভ্যালুটা উপরে অ্যাড করতে হবে। এখন উপরে মার্জিন ভ্যালু কত অ্যাড করব? আগে যেটা অ্যাড করেছিলাম তার থেকে আমরা বেশি অ্যাড করার চেষ্টা করব। মনে করেন আমি 180 রাখতেছি এখানে, বা 150, 140ও ঠিকঠাক আছে, 130-এ গিয়ে এটা আর ঠিক নেই, তার মানে আমরা 140 রাখতেছি এখানে। তারপর পাবলিশ। এরপর আমরা ফোনে চেক করব। ফোনে এই যে মেনুর আইকনটা কিন্তু ব্ল্যাক, তো আমরা এটা কীভাবে ফিক্স করব? এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব, স্টাইল থেকে এই যে এখান থেকে মেনু ট্রিগার এন্ড ক্লোজ আইকন, তারপর কালার হোয়াইট দিয়ে দিব। বর্ডার কিন্তু আগেই অ্যাড করা ছিল, যার কারণে অটোমেটিক্যালি বর্ডারের কালারটা নিয়ে নিয়েছে। তো আমরা এটা এখানে ক্লিক করব, এটা এই যে মেনুটা এরকম শো করতেছে, এটা আমরা ফিক্স করব। তার আগে এই যে দেখেন উপরে কিন্তু ফাঁকা জায়গা আছে হোয়াইট, তার মানে হচ্ছে যে আমরা দ্বিতীয় সেকশনটা ধরতে হবে, ধরে উপরে মার্জিন দিতে হবে। তো আগে 140 ছিল, এখন আমরা 160 দিব মাইনাসের ভ্যালু। এখন কিন্তু এটা ঠিকঠাক আছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে মেনুগুলো এরকম শো করতেছে। আমার মনে হচ্ছে মেনু এই যে ট্রিগার থেকে একটু নিচে নামলে এটা বেশ সুন্দর দেখা যেত। তো আমি ট্রিগার থেকে নিচে নামাবো, কীভাবে নামাবো? এখানে এই যে ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউন থেকে টপ ডিস্টেন্স নামক একটা শব্দ আছে এখানে, এই যে এখানে, তো এখানটা একটু বাড়াই দিব, বাড়াই দিলে এটা একটু নিচে নেমে যাবে। তারপর আপনি যদি এটা যদি এই এরিয়াটাকে যদি একটু সুন্দর করতে চান, আপনি এখানে বর্ডার রেডিয়াস অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে যদি বর্ডার রেডিয়াস 10 দেই, এটা এরকম হয়ে যাবে। তারপর আপনি যদি এখানে আবার যদি শ্যাডো অ্যাড করেন হালকা, তাহলে এটা কিন্তু আরেকটু বেটার মনে হবে। আমি এখানে শ্যাডো দিচ্ছি না, আমি এটা রিমুভ করেছি, কারণ আমাদের এক্সিস্টিং সাইডে কোনো শ্যাডোই ছিল না এখানে। তো এই ছিল এই পর্যন্তই, আমরা এটা এই পর্যন্তই ছিল, আমরা এটা পাবলিশ করে দিব। তার মানে আমাদের হেডারটা টোটালি রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে যে একটা ইমেজ আনছি এটা টোটালি অপ্রয়োজনীয় ছিল। আমাদের এটা এখানে প্রয়োজন নেই। আমরা পরবর্তী ক্লাসে, যে ক্লাসে আমরা দেখব যে এই যে টপ এরিয়াগুলো কীভাবে তৈরি করতে হয়, ওই সেকশানে গিয়ে এটা রিমুভ করে দিব। আপাতত টেস্টিং যেহেতু আমরা করতেছি, বা আমাদের যেহেতু ফুটার তৈরি করতে হবে, সেহেতু আমাদের বারবার চেক করতে হবে। ওই চেক করার জন্য আমরা এটা এইভাবেই রাখতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ফুটার তৈরি করা হবে, ওই ক্লাসে আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।